আসসালামু আলাইকুম। চলুন আমরা একটু পুরনো দিনে ফিরে যাই। এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। প্রায় 2 বছর আগে গিয়েছিলাম। আচ্ছা, বলেই ফেলি, এটা কিন্তু দিল্লির লালকেল্লা। এখন যেহেতু ট্যুরিস্টদের জন্য ট্যুরিস্ট ভিসা খুলে দিয়েছে, আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। দিল্লি কিন্তু অনেক সুন্দর জায়গা, অনেক কিছুই আছে দেখার জন্য। লালকেল্লায় প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাউন্টার থেকে আগে আপনাকে টিকিট পারচেস করতে হবে। আমরা যেহেতু ফরেনারদের জন্য আলাদা টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে। দেন আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। লালকেল্লাটা এত বড় এরিয়া, আপনি একদিনে অবশ্যই ঘুরে দেখে শেষ করতে পারবেন না। এটা যেহেতু খুব সকাল সকাল ওপেন হয়, আমরাও খুব সকালবেলা গিয়েছিলাম, কারণ সারাদিন না হলে ঘুরে শেষ করা যাবে না। আমরা সারাদিন ঘুরেও কিন্তু শেষ করতে পারিনি। আমরা যখন ভেতরে ঢুকলাম, ভেতরে সবকিছু এত বিশাল, মনে হচ্ছে পুরোনো দিনে রাজার একটা বাড়ি, রাজদরবার যেরকম হয় আর কি। খুব ভালোই লাগছিল। এতদিন বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি, এখন বাস্তবে দেখছি। আসলে বাস্তবে দেখার মজাটাই আলাদা, আলাদা একটা ভাইব, আলাদা একটা ফিলিংস। ঐতিহাসিক কিছু দেখা মানেই নতুন কিছু শেখা, নতুন কিছু জানা। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ইন্ডিয়াতে প্রচণ্ড শীত ছিল, বিশেষ করে দিল্লিতে -1 ছিল। বুঝতেই পারছেন, প্রচণ্ড ঠান্ডা। আমার অবশ্য ঠান্ডার সময় ঘুরতে বেশি ভালো লাগে, তাই যতই ঠান্ডা হোক ঠান্ডার মধ্যেই ঘুরতে গিয়েছিলাম আমরা। ভেতরে ঢুকতে চারিদিকে অনেক মহল দেখেছি আমরা, জাদুঘরও ছিল একটা। লালকেল্লা কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি, দেখুন পুরোটাই লাল লাল দেখা যাচ্ছে। এটা অবশ্য কয়েকশো বছর আগের স্থাপত্য, কিন্তু এখনো আগের মতোই রয়ে গিয়েছে। দেখেন তাহলে নির্মাণ কৌশলী কেমন ছিল। এটা সাদা মার্বেল পাথরের একটি সিংহাসন। হাঁটতে হাঁটতে একটা ঘর দেখলাম, পরে শুনলাম এটা নাকি খাস মহল। আগে রাজারা নিজেদের চাহিদা মতো একাধিক মহল তৈরি করত। এখানে খাসমহল সম্পর্কে ডিটেইলস অনেক কিছু দেওয়া আছে, একটু পড়েও নিলাম। খাসমহল দেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে গিয়ে অনেক ছোট ছোট মহলও চোখে পড়লো। এটা একটা নৃত্যশালা, শুনেছি এখানে নাকি নৃত্য প্রদর্শন হতো। বিল্ডিংটা পুরোটাই সাদা মার্বেল পাথরের তৈরি। সামনের দিকে এগোতে একটা মসজিদ চোখে পড়লো, ভেতরে প্রবেশ করলাম। গম্বুজগুলো অনেক সুউচ্চ, আর প্রাচীরে আরবি অক্ষরে অনেক কিছু লেখা ছিল। কিছু কিছু জায়গায় প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল, কারণ বিল্ডিংগুলো অনেক পুরনো হয়েছে, পিলারগুলো অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল, সেই জন্য। লালকেল্লার ভেতরের প্রতিটি দেয়ালে মহলে যে কারুকাজ আছে তা সত্যি অনেক সুন্দর। আমি অনেক অভিভূত হয়েছি, অনেক মুগ্ধ হয়েছি এগুলো দেখে। আগের মানুষের যন্ত্রপাতি সেই রকম ছিল না, তারপরও হাতের কাজ এত নিখুঁত ছিল, ভাবাই যায় না। সত্যি অবাক করার মতো। লালকেল্লা দেখার পর পরের দিন আমরা কিন্তু কুতুব মিনার চলে গিয়েছিলাম। এটাও দিল্লির একটা ঐতিহাসিক নিদর্শন। এটার কারুকাজও লালকেল্লার মতো একেবারেই আলাদা। এই কুতুব মিনারটা যে দেখছেন, এটা কিন্তু 829 বছর পুরনো। এটা কিন্তু কুতুবউদ্দিন আইবাক এর ঐতিহাসিক কুতুব মিনার। কুতুব মিনারে প্রবেশে একটা দরজা আছে, সেই দরজাটা আগে সবার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু দিল্লি এয়ারপোর্ট খুবই কাছে, এজন্য কিছুক্ষণ পর পর একটা করে প্লেন যাচ্ছে। দেখাও চারপাশে অনেক পুরনো গাছ আছে, যেগুলো এখনো রয়ে গেছে। আমরা কুতুব মিনারের ভেতরে চারপাশটা ঘুরে দেখলাম, অনেক ধরনের গাছগাছালি আছে। আমরা কিছু আমলকিও কুড়ালাম। দেন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু শীতকাল, দিন ছোট, আমরা তাড়াহুড়া করে সবকিছু দেখে রওনা দিয়েছি। যা হোক, সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।